আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদিফুল স্টুডিও। শীতের মজাদার সবজিগুলোর মধ্যে ফুলকপি আমরা প্রায় সকলেই খুবই পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে ফুলকপিটা সারা বছর পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তবে দাম থাকে খুবই বেশি এবং স্বাদও থাকে খুব কম। তাই একমাত্র উপায় হচ্ছে সঠিক পদ্ধতিতে সারা বছর সংরক্ষণ করে রাখা। সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। এই রকমই আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। ফুলকপি সংরক্ষণের জন্য আমি দুটি ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিগুলোকে আমি সুন্দরভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। সবগুলো ফুলকপি আমি কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলো আমি ধুয়ে চুলায় চলে যাচ্ছি। ফুলকপিগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, যাতে মাছ দিয়েও রান্না করা যায়, আবার প্রয়োজনে ছোট করে কেটে ফ্রাইড রাইস, নুডলস বা যে কোনো ভেজিটেবলে ব্যবহার করা যায়। আর ফাঁক ফাঁক করে একটু ভালো করে চেক করে ধুয়ে নিয়েছি, যাতে ভেতরে কোনো পোকা টোকা না থাকে। চুলায় আমি আগে থেকেই একটা স্টিম পাতিলে পানি দিয়ে দিয়েছি। পানিটা ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি স্টিম পাতিলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি স্টিমের মাধ্যমে 5-6 মিনিট ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। একেবারে ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নেব। ফিরে এলাম 6-7 মিনিট পর। 6-7 মিনিটে ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, হালকা সবুজ কালার দেখা যাচ্ছে। আর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। এগুলিও সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে সিদ্ধ করলে ফুলকপির ভিটামিনটা ফুলকপির মধ্যে থাকে, আর পানির মধ্যে দিয়ে সিদ্ধ করলে ফুলকপির ভিটামিনটা চলে যায়। সেজন্য আমার মতে এইভাবে আধা সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ফ্রিজ করলে এর স্বাদ অক্ষুণ্ণ থাকবে। এখন আমি ঠান্ডা করার জন্য একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, উপরের পানিও শুকিয়ে গেছে। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের পানি নেই, যে একটা টিস্যু দিয়েও মুছলে পানি নেই। ফুলকপিগুলো আমি ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। আর এই ফুলকপিগুলো কিন্তু নরম, রাখার পরে শক্ত হয়ে যাবে। ফিরে এলাম 3-4 ঘন্টা পর। 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর এরকম শক্ত হয়ে গেছে। একটার সাথে একটা লাগেনি, কারণ আমি ভালোভাবে পানিগুলি শুকিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি উপর থেকে ফেললে যেরকম আওয়াজ হচ্ছে একেবারে শক্ত শক্ত হয়ে গেছে। কিছু কিছু ফুলকপি একটু একটু লেগে গেছে, সামান্য প্রেস করলেই খুলে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এরকম একটি এয়ারটাইট বক্স নিয়েছি, এর মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এখন একটা একটা ফুলকপি এর মধ্যে বিছিয়ে রেখে দিচ্ছি। এইভাবে বক্সে ভরে তারপর ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে বছর জুড়ে। যখন থাকবে না ফুলকপির সিজন তখন বের করে খাওয়া যাবে, অথবা পলি ব্যাগেও রাখা যাবে। সেটা কিভাবে রাখবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। পলি ব্যাগের মধ্যেও এইভাবে বিছিয়ে বিছিয়ে রাখা যাবে। এক বেলায় আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপর মুখটা এঁটে দিতে হবে। এইভাবে রাখলেও ডিপ ফ্রিজে অনেকগুলো রাখা যাবে। এইভাবে প্রসেস করে আপনারা অনেকগুলো ফুলকপি সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার ফ্রিজে যদি জায়গা কমও থাকে, এইভাবে উপর করে রেখে সারা বছর মজার মজার রেসিপি তৈরি করে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।